আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। ঈদের ব্লগটা সবার সাথে শেয়ার করব করে সময়ের জন্য আর করা হচ্ছে না। আসলে এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যারা আমেরিকার নিউ ইয়র্কে থাকি আমরা কিভাবে কুরবান করি, কাদের জন্য কুরবানটা ফরজ, আর কিভাবে কোন ফার্মে যেয়ে করি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব, যাতে আপনারা বুঝতে পারেন। আমরা যারা এখানে নতুন আছেন তারাও বুঝতে পারবেন কিভাবে আমরা করি। অনেকে গোসাইতে দেয় ঝামেলা এড়ানোর জন্য। তো যাই হোক, আজকে আমি আপনাদের সাথে সব কিছু ডিটেলস শেয়ার করব। আমেরিকার এক এক স্টেটে আপনার কুরবানের মাংসটা এক এক রকম ভ্যালু ক্যারি করে। আমি যখন ফ্লোরিডায় গেলাম সেখানে মাত্র $1.50 করে পাউন্ড কুরবানের গরুটা অর্ডার করলে, কিন্তু আমাদের নিউ ইয়র্কে অলমোস্ট সব ফার্মে $3.60 করে $3.69 করে কোরবানের মাংসটার ধার্য করা হয়েছে। তো আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে কোরবানের আগের দিন যখন গরু আসবে। গরুগুলো কিভাবে আসে দেখেন, বিশাল বড় বড় ট্রাক। আপনাদেরকে প্রথমে বলেছি গরুর পাউন্ড হিসাবে এখানে গরুর দামটা ধরা হয়। এখানে এত সুন্দর করে ট্রাকে করে গরুগুলো আনে যাতে করে এদের শ্বাস প্রশ্বাসের কষ্ট না হয় এবং গরুগুলো কষ্ট না পায়। গরু, ছাগল, হাঁস, খাসি যে যেটা দিবেন। আমাদের এলাকার আমরা 7 জন মিলে কোরবান দিয়েছি একটা গরুতে। কেউ চালে 4 নাম 5 নামও একটা আস্তা গরু দিতে পারেন, ডিপেন্ড করছে। যেহেতু আমরা যারা এখানে কোরবানটা দিচ্ছি ঈদের পরের দিন, কারণ ঈদের দিন সবাই খাসি দিচ্ছে একটা করে, ম্যাক্সিমাম সবার ফুল ফ্যামিলি এখানে থাকে আমরা যাদের সাথে কোরবান দিচ্ছি। তো আমরা দেশে আর এখানে কোরবান গরুর সাথে দেই, তো আমাদের আর খাসি দেওয়া হয় না ঈদের দিন। তো যাই হোক, আপনাদেরকে পুরা কুরবানের প্রসেসটা বলে দিচ্ছি। গরু যখন আসবে ঈদের আগের দিনের কথা এখানে দেখতে পাচ্ছেন, আমাদেরকে ফোন করে জানানো হচ্ছে যে এতটা থেকে এতটা আমাদের গরু আসবে, আপনারা আসেন, চয়েস করেন। তো আমরা যে গরুটা, এটা আমাদের গরু, যে গরুটা আপনি চুজ করবেন সেই গরুটা পুরা গরু ওজন মাপবে কতটুকু পাউন্ড, সেই অনুযায়ী পাউন্ড হিসাবে গরুটাকে আমরা যে 7 জন দিচ্ছি তারা পেমেন্ট করে দিব। আমরা গরুতে নাম লেখার রোজা ঈদের ঠিক একদিন পরে ফার্মে গিয়ে নাম লিখিয়েছিলাম। তো যখন নাম লেখা তখন আমরা অ্যাডভান্স কিছু টাকা দিয়ে আসি, আর গরুটা চুজ করার পর কত পাউন্ড হয়েছে পুরা গরুটা সে তারপর ডিপেন্ড করছে বাকি টাকাটা। এখানে গরু জবাই করার পর হাঁটুর নিচের অংশ, গরুর পায়া এবং গরুর বট দেওয়া হয় না, যারা গরু এটা নাকি লতে নাই। তো যাই হোক, যেহেতু আমরা এই দেশে থাকি, দেশের ল অনুযায়ী আমাদেরকে করতে হয় কোরবানটা। তবে কোরবানের সময় আপনি চাইলে নিজেও কোরবানের গরুটা জবাই করতে পারবেন নিজের হাতে, অথবা এখানে যে জবাই করে সে করবে। তো ঈদের দিন সকালবেলা আমরা সবাই চলে যাচ্ছি মসজিদে নামাজ পড়ার জন্য। এখানে ঈদের নামাজগুলো খুব বড় মাঠে হয়, অনেক মানুষ হয়, মানে রেকর্ড সংখ্যক মানুষ হয়। তো আলহামদুলিল্লাহ আমরা ঈদের নামাজ শেষ করে চলে আসছি। তো ঈদের দিনটাও আমরা খুব মজা করি। আমরা এলাকার সব পরিবার মিলে 10-12টা ফ্যামিলি একসাথে ঈদ করি। আমাদের একটা করে ডেজার্ট এবং একটা করে লাঞ্চ আইটেম ধরে দেওয়া হয়েছিল, যেহেতু আমরা অনেক মানুষ একসাথে 40 জন, 40-50 বাচ্চা কাচ্চা সহ মোটামুটি 7 জন আমরা কাজল ভাবির বাসায় ঈদের দিনটা করেছি। আমার বাগে রোস্ট আর পুডিং ছিল। তো আলহামদুলিল্লাহ আমার নেইবারহুডটা খুবই ভালো, আমরা একসাথে খুব এনজয় করি। ঈদের পরের দিন আমি গরু কাটার দৃশ্যটা দেখাই নাই, আপনাদেরকে আগে বলেছি আপনি চাইলে নিজের হাতে কুরবানটা করতে পারবেন। একদম সহিভাবে কুরবান করা হয়েছে এখানে। তো দেখতে পাচ্ছেন কিভাবে এখানে চামড়াটা স্কিন আউট করে ফেলা হয়। দৃশ্যগুলো আসলে খুব কষ্টের, সেজন্য আমি অ্যাড করি নাই। কেন যে যদিও কুরবান স্যাক্রিফাইস, কুরবান হচ্ছে আমাদের ভালোবাসার জিনিস স্যাক্রিফাইস করা, খুব এদেশে বাচ্চাদেরকে বোঝানোর জন্যই কুরবানটা দেওয়া। আমাদের মাংস আমরা সব নিয়ে চলে আসছি। গত বছর আমার বাসার গ্যারেজের মধ্যে
সব ভাগাভাগি হয়েছে। তো এবার আমরা হান্নান ভাইয়ের বাসায় করা হচ্ছে, আমার নেক্সট ডোর হান্নান ভাইয়ের বাসায়। যখন মাংস চলে আসছে সঙ্গে সঙ্গে সবার ভাগের থেকে মাংস নিয়ে ভাবি বসিয়ে দিয়েছে, মাংস রান্না হচ্ছে বড় পাতিলাতে। আর আরেক দিকে উনি খিচুড়ি রান্না করেছে, এবং আমরা যাওয়ার পর আমরা আরেকটা হাঁড়ি খিচুড়ি রান্না করেছি। একদম পিকনিক মনে হচ্ছিল। সবাই মিলে মাংস কাটাকাটি হচ্ছে, মাংস কাটাকাটির পর ভাগ হবে। মানে কি বলবো, বিদেশের বাড়িতে যাতে দেশের স্বাদ পাওয়া যায়, ছেলে মেয়েকে শেখানোর জন্যই এটা আসলে ফার্মে দেওয়া। আর যদি কেউ কষ্ট না করতে চায়, গোসাইতে দিয়ে ফেলতে পারে। গোসাইতে আপনার ভাগের মাংস কেটে কুটে রেডি করে জাস্ট আপনাকে কল দেবে যে তোমার মাংস রেডি, নিয়ে যাও। আমার নেইবারহুডগুলো খুব ভালো। গত 3 বছর ধরে আমিও ওদের সাথে ফার্মে দিচ্ছি। আগে যখন আমি গোসাইতে আমার দেওয়া হতো বেশি, মাঝে মাঝে ফার্মে যাওয়া হয়। ফার্মে যাওয়ার জন্য আসলে সময় লাগে। যারা এখানে জব করে ছুটি পায় না, ঈদের দিনের জন্য একদিন, ঈদের পরের দিনের জন্য একদিন, খুব কষ্টসাধ্য ব্যাপার আসলে। তো আমার ঘরের আশেপাশে 5 থেকে 6টা হালাল একদম ঘরের সাথে লাগানো আর্চার ফার্ম আছে। পাকিস্তানি একটা ফার্ম আছে, গাইনিস একটা, প্রত্যেকটা মুসলমান ফার্ম। তো আপনি মানে খুব ভালোভাবেই কুরবানটা আপনি দিতে পারেন। আলাউদ্দিন ফার্ম আছে। তো ভাবি আমাদের ফরিদপুরের সুলতানা ভাবি রান্না করছে এখন, কাজল ভাবি। আমরা সবাই মিলেই একটু একটু করে নাড়াচাড়া করে দিলাম। এটা হচ্ছে সুলতানা ভাবির শখের বাগান। ইনশাল্লাহ যদি সময় সুযোগ হয় একদিন ওনার বাগানের একটা ভিডিও করে আপনাদের জন্য ছাড়বো। কি যে সুন্দর গন্ধরাজ ফুলের গান ছুটেছে। আসলে আমেরিকাতে আমরা যারা থাকি তারা সবাই শখের বাগানি। নিজের বাগানের ফসল খেতে কার না ভাল লাগে। ভাবির প্রত্যেক বছর মোর দেন 100 লাভ হয়, উনি সবার সাথে শেয়ার করে সেটা খায়। তো উনি অলরেডি 1 পাতিল খিচুড়ি রান্না করেছে। আমরা যাওয়ার পর মানুষ বেশি হবে, সেজন্য যাতে মানে খিচুড়ি যাতে শর্ট না খায়, আমরা আরও কিছু রান্না করছি। চাল ডাল ভালোভাবে নাড়ছি। এখন আমি পানি দিয়ে দিব খিচুড়ির মধ্যে। খিচুড়ি খুবই মজা হয়েছিল। তো আমাদের মাংস রান্না হয়ে গেছে, আর খিচুড়িও রান্না হয়ে গেছে। ওদিক দিয়ে আমাদের কুরবানের মাংস আলহামদুলিল্লাহ ভাগাভাগি হয়ে গেছে। এখন সবাই জোহরের নামাজ পড়ে। একটু লবণ দিয়ে দিলাম, লবণ একটু কম হয়েছে মনে হচ্ছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের সবার ভাগের মাংস ভাগ হয়ে গেছে, সবার বক্সের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। আগেই বলেছি আমরা 7 ফ্যামিলি মিলে দিয়েছি, সবাই আমরা নেইবারহুড, পাশাপাশি বাসা। তো আমাদের মাংস ভাগাভাগি হয়ে গেছে। এখন যার যার বাসায় নিয়ে আবার সবাই 3 ভাগ করব। আপনারা জানেন যে কুরবানের মাংস 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ আত্মীয়স্বজনের জন্য, 1 ভাগ গরিবের জন্য। তো আমরা এখানে মূলত যারা কুরবানি এখানে দেয় না, সবারই মোটামুটি এবিলিটি আছে, কিন্তু দেশে যাদের সবাই দেওয়ার চেষ্টা করি, যেহেতু আমাদের দেশে নিজের আত্মীয়স্বজন এবং গরিব কিছু মানুষ থাকে, ওরা সারা বছর মাংস কিনে খেতে পারে না, তাদের জন্য আমাদের দেশে বাড়িতে কুরবান দেওয়া। তো রান্না হয়ে গেছে, আমাদের খানার পর্ব চলছে। আমরা এখান থেকে খানা খেয়ে সবাই বিকালবেলা যার যার মাংস নিয়ে চলে আসছি। এই জাহান্নান ভাই, ইলিয়াস ভাই, আমার হাজব্যান্ড। তো রান্না খুবই মজা হয়েছে। আমরা মহিলারা ভিতরে এবং ছেলেরা বাইরে। এটা হচ্ছে আশরাফ ভাই, ওনাকে বলছি ভিডিও করছি এবং কিছু বলার জন্য বলছি। আমি ব্লগের জন্য ভিডিওটা করেছি, ওনাকে বললাম কিছু বলেন। রান্না ভালো হয়েছে, পিকনিকের মতো করছি। ওকে, আলহামদুলিল্লাহ। আমরা এলাকার সবাই এক সুতায় বাঁধা, সবার বিপদে আপদে একসাথে আমরা এগিয়ে যাই। এ হচ্ছে আমার মাংস রান্না। রাত্রেবেলা এসে আমি মাংস ভাগ করে বিকালবেলা সবার বাসায় পৌঁছে দিয়েছি। নিজের মাংস মোটামুটি আমি ফ্রিজে রাখাচ্ছি, একসাথে রান্না করে ফেলি, রান্না করে সবার সাথে শেয়ার করি। তো বাবার স্টাইলে, আমার বাবা এভাবে সব মশলা একসাথে মেখে পেঁয়াজ কুচি দিয়ে সব কিছু মেখে তারপর চুলায় বসাতো। তো আমার হাজব্যান্ড আমাকে চুলা বানিয়ে দিয়েছে, আমি আমার হাজব্যান্ড মিলে রাতের বেলা রান্না করলাম। এবং ঘরে আমি চালের রুটি বানিয়েছি, সেই রুটি দিয়ে আমি রাত্রেবেলা আমরা সবাই মিলে খাবো ডিনার। এবং পরের দিন সকালবেলা বাচ্চাদেরকে খোলা জাল দিয়ে করে দিয়েছি।
খুবই মানে ঈদ একটা লাগছে। এভাবে আসলেই খুব এনজয় করি। বিদেশের বাড়িতে দেশের মতো তো আর এনজয় করতে পারি না, তারপর যতটুকু পারি চাই ছেলে মেয়ের সাথে এনজয় করতে। তো ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার দেবেন।